আমার বান্ধব নাই রে জগতে তার তার মতো বান্ধ ও গো বান্ধ নাই রে যে জনে কৃষ্ণ কৃষ্ণ স্মৃতি প্রাণে জাগায়ে দেয় জগতে তার তোয়া বান্ধ ওগো বান্ধ নাই গো ও যেজন কৃষ্ণ স্মৃতি প্রাণে জাগা হরি বল হরি বল হরি রাধে রাধে জগতে তার মতো বান্ধ আরে বান্ধ নাই রে ও বাবা জগত সংসার মাঝে সেই তো হয় পরম বান্ধব জগতে বন্ধু মেলে কিন্তু বান্ধবে মেলে না বান্ধব মেলে না পকেটে টাকা থাকলে হাটে বাজারে পথে ঘাটে কত বন্ধু মেলে বন্ধু মেলে কিন্তু বান্ধবে জগতে কেউ হতে পারে না বান্ধব সেই তো হয় এই দেহ থেকে প্রাণ যাবার কালে যদি কোনো ভক্ত এসে আমার সেই হারিয়ে যাওয়া কৃষ্ণ স্মৃতিকে প্রাণে জাগাইয়ে দেয় সেই গীতার 18টি নাম করেনি শ্রবণ করাইয়ে দেয় ওই বদনে এক বিন্দু গঙ্গা জলে তুলে দেয় সঙ্গে তিলক পরাইয়ে দিয়ে কৃষ্ণ নাম স্মরণ করাইয়ে দেয় জগতে সংসার মাঝে সেই তো হলো আমার পরম বান্ধব পরম বান্ধব শ্রীদামের কথা শুনে দাদা বলরাম বলছে আমি তো ভুলেই ছিলাম ভাই কানাই কোথায় আছে একবার সকাল সকাল সন্ধান কর এবার আধার হয়ে গেলে ভাই কানাইয়ের খোঁজ পাওয়া যাবে না এই তো জীবনে আধার যদি একবার নেমে আসে নয়ন দুটো ঝাপসা হয়ে যাবে এই নয়নে তো গোবিন্দ বদন দর্শন করা যাবে গো যাবে না তাই সকাল সকাল ভাই কানাই কোথায় আছে সন্ধান কর দাদা বলরামের আদেশে শ্রীদাম এবারে কি করলো বৃন্দাবনের কণ্ঠ কাকিন্ন পথে আত্মহারা হয়ে কানাই কানাই বলে চিৎকার করে ডাকিছে আরে বৃন্দাবনের কণ্ঠাঘাত হয়ে শ্রীদামের চরণে রুধির ঝরছে সেইদিকে শ্রীদামের কোনো লক্ষ্য নেই শ্রীদাম শুধু বলছে ভাই কানাই কোথায় আছে একবারে দেখা দে রে ভাই কানাই দেখা দে কানাই কৃষ্ণ মহাজনে শ্রীদামের এমন অবস্থা দর্শন করে জগতে জীবকে ডেকে ডেকে বলছে ওগো জগতের জীবে দেখো 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 এই
শ্রীরামের মতো এমন কৃষ্ণ পাগল না হইলে না হইলে ওরে জগতে কি আর কৃষ্ণ ধন মিলে, কৃষ্ণ ধনে মেলে তার দেহ স্মৃতি দূর না হইলে না হইলে তাহলে কি আর কৃষ্ণ মিলে। কৃষ্ণ মেলে। তাই শ্রীরামে বৃন্দাবনে যখন কানাই কানাই বলে চিৎকার করছে, আর এদিকে কানাই কি করেছে, শ্রীরামের কণ্ঠস্বর শ্রবণ করে কানাই আর দূরে থাকতে পারছে না। কানাই বলছে, ওই তো আমার ভাই শ্রীরামের কণ্ঠস্বর, ভাই শ্রীরাম আমায় ডাকছে, এ তো পরিচিত কণ্ঠ। কেননা রাখালগণ প্রত্যেক দিন ভাই কানাইকে নিয়ে খেলাধুলা করে, খেলা খেলতে খেলতে কানাইয়ের সঙ্গ করতে করতে এবার সখাদের সঙ্গে এমন একটা ভাব হয়েছে, তাদের সঙ্গে এমন একটা বন্ধুত্ব হয়েছে, কার কোনটা গলা কোনটা কণ্ঠ সেটা বুঝতে পারে এবার ভাই কানাই। এবার তার সঙ্গে যদি সম্বন্ধ করা না যায়, শেষের দিনে গিয়ে যদি তার কাছে গিয়ে আমরা ডাকি, আমাদের ডাক কি তার কর্ণে পৌঁছাবে গো মা? পৌঁছাবে না। কেন? তার সঙ্গে তো আমরা সম্বন্ধ করি নাই। তাই তো শাস্ত্রে বলছে, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজ, নাহি তেজে আর সবে মরে কারণ, আর সবে মরে অকারণ। তাই ভাই কানাইয়ের সন্ধান পেতে হলে, ভাই কানাইকে কাছে পেতে হলে আমাদের কি করতে হবে? ওই সখাদের মতো করে প্রত্যেক দিন তার সঙ্গ করতে হবে, সঙ্গ করে তার সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। সম্বন্ধ তৈরি করলে পরিচয় হবে, তবেই তো শেষের দিনে যদি আমরা তাকে ডাকি স্মরণ করতে পারি, অবশ্যই কানাই এসে আমাদের সামনে দেখা দেবে, হাতটা ধরে একবার ভব পার করে নিয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। আগে থেকে আমাদের সম্বন্ধ করতে হবে। তাই এবার কানাই কি করলো, শ্রীরামের ডাক শুনে আর দূরে থাকতে পারলো না। এবারে কানাই কি করেছে, শ্রীরামের সম্মুখে এসে দাঁড়ালো। শ্রীরাম বলছে, ভাই কানাই, গগনে তো আর বেলা নাই, চলে এবার আমরা সকাল সকাল ঘরে ফিরে যাই। এবারে কানাই বলছে, হ্যাঁ তাই তো, গগনে তোর বেলা নাই, মাকে কথা দিয়ে এসেছি ঘরে ফিরে যেতে হবে, চল আর বিলম্ব করিস না, তোরা যে যার ধেনুর পাল সবাই একত্রিত কর। এবার যার যার ধেনুবৎস সবাই তারা একত্রিত কর। এবার কানাইয়ের কথা শুনে এবার কি করলো, শ্রীরাম সখাগণ সকলে মিলে ধেনুর পাল একত্রিত করতে লাগলো। আরে পাল জর কর ওরে পালো জর কর সিদা, শান দেও শিকা সঘনে বিষম খায় নাম করে সঘনে বিষম খায় নাম করে আরে সঘনে বিষম খায় নাম করে আর সগনে বি সব নাম করে মা। রে মা বুঝি মোর নামে করে রে, বাবুজি মো নামে করে রে, মা বুঝি মোর নামে করে রে, মা বুঝি মোর নাম করে রে। আমি নইলে বিষণ খাবো কেন, মা বুঝি মোর নামে করে রে, নইলে বিষ খাবো কেন, বাবুজি মো নামে করে রে, নইলে বিষণ খাবো কেন, মা বুঝি মোর নামে করে রে। নইলে বিষম খাবো কেন, এই না গোচরণ মাঠে এসে
জীবন নামে করে রে। হরে কৃষ্ণ। কানাই বলছে ওই শ্রীদাম, মা বুঝি মোর ঘরে নাম করেছে, আমি নইনি বিষম খাবো কেন? আমরা যদি বিষম খাই বলি না মায়ের নাম করে। হ্যাঁ, এবার শ্রীদাম কানাইয়ের কথা শুনে বলছে, ও কানাই, এই জগৎ সংসার মাঝে তোর মা কি শুধু তোর নাম একাই করে রে? হ্যাঁ, শুধু কি তোর মা একাই নাম করে? বলে ভাই কানাই নয় রে, জগতের দিকে একবার ভালো করে তুই লক্ষ্য করে দেখ, এই জগৎ সংসার মাঝে কত ভক্ত তোকে কত ভাবে ডাকে, কত ভাবে ডাকে। জগতের কত মা তারা পদ হারিয়ে জপের মালা হাতে নিয়ে পথে বসে কাঁদে, পথে বসে কাঁদে, তারা ঘরে বসে কাঁদে, বনে বসে কাঁদে, বনে বসে কাঁদে। একবার প্রাণে কানাই দেখা দে বলে, দেখা দে বলে। জগতে তো তোর মা একা কাঁদে না রে, তোকে পাবার লাগে জগতে কত মা বসে বসে কাঁদে, বসে কাঁদে। তুই একবার জগতের দিকে লক্ষ্য করে দেখ। কানাই এবার বলছে, শ্রীদাম রে, আমার মা কেন কাঁদছে জানিস? আমার মন বলছে আমি তো গোঠের মাঠে এসেছি, আমার বিলম্ব হয়েছে, এই বিলম্ব দেখে বুঝি মা কাঁদিতেছে। কেন জানিস? ওরে আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আরে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া। মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয়, বলে মা কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদালে কাঁদিতে বলে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদিলে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদিলে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদানো ভালো নয় ভাই। কানাই বলছে ওই শ্রীদাম, চল চল চল, সকাল সকাল ঘরে ফিরে যাই। কেন জানিস? মা কাঁদানো ভালো নয়। এই জগতে সংসার মাঝে যদি কোনো সন্তান তার বাবা মাকে কাঁদায়, তাদের চোখে জল নিয়ে আসে, তারও কি হয় জানিস? এই কান্নাটা তার হয়ে থাকে, সে সুধে আসলে পেয়ে যায় পরবর্তীকালে, তাকেও একদিন কাঁদিতে হয়। তাই বলছি শোন, মাকে কাঁদানো যাবে না, মাকে কাঁদানো যাবে না। জগৎ জীবকে লক্ষ্য করে ভগবান কৃষ্ণ মার বলছে, ও জগতের জীব, তোমরা বাবা মাকে কাঁদিও না। হ্যাঁ, বাবা মা যদি কাঁদে, সেই কান্না কিন্তু তোমাদেরও কাঁদিতে হবে। এবার বলছে শ্রীদাম চল, এবার ঘরে ফিরে যাই, তোরা যে যার ধেনুর পাল একত্রিত কর। শ্রীদাম বলছে, কানাই, আমরা যে ধেনু বৎসগুলি নিয়ে এসেছি, আমাদের ধেনু তো সকলে আমরা একত্রিত করেছি, কিন্তু ওই যে ধেনুর মধ্যে, ওই ধেনুর মধ্যে একটি ধেনু আছে, সে যে বড়ই চঞ্চল, সেই ধেনু তো আমরা একত্রিত করতে পারি না, করিতে পারি না। আর সেই ধেনুকে আনতে হলে, ডাকতে হলে যে তোকেই ডাকতে হবে, তোকে ডাকতে হবে, তুই সারা যে ওই ধেনু আমরা আনতে পারবো না ঘরে। আনতে পারবো না ঘরে। কানাইকে বলছে, কানাই, ওই ধেনু আমরা আনতে পারবো না। কেন জানিস? ওই ধেনুগুলির মধ্যে একটি ধেনু বড়ই চঞ্চল। সে কোন ধেনু গো মা? ওই যে নবলক্ষ ধেনু, সেই ধেনু। বলে সেই ধেনুর মধ্যে নয়, আমাদের দেহের মধ্যেও যে ধেনু আছে, 6টি ধেনু, ওই 6টি ধেনুর মধ্যে একটি ধেনু বড় চঞ্চল। এই ধেনু তো কারো বাধা মানে না, হাঁক মানে না। হ্যাঁ, এই ধেনু কারো কথা শোনে না। এই ধেনু একমাত্র বশ হয় তোর নাম শ্রবণ করলে। সেই ধেনুটির নাম কি জানিস? সেই ধেনু হচ্ছে দেহের মধ্যে কাম ধেনু। কামে ধেনু। এই কাম ধেনু কারো ভাগ মানে না, কারো বাধা মানে না। একমাত্র কৃষ্ণ নাম শ্রবণ করলেই সেই ধেনু আমার বশ মানে, সে হাক মানে। এবার তোকেই যে ডাকতে হবে। তাই এবার শ্রীদামের কথা মতো কানাই কি করলো? সেই ধেনুকে ডাকতে লাগলো, আরে চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম
শ্যামলয় সমধেন জাদু মুখে দিয়া বেনু নামলয় সবধেন ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে আই ধবলে আই শ্যামলে আই ধবলি আই শ্যামলি আই ধবলে আই শ্যামলে আই ধবলি আই শ্যামলে এ সময় তোরা কোথায় রইলি আই ধবলে আই শ্যামলে এই সময় তোরা কোথায় রলি আই ধবলি আই শ্যামলি এ সময় তোরা কোথায় রইলি আই ধবলে আই শ্যামলে আরে এ সময় তোরা কোথায় রইলি ঘরে যাবার সময় হলো এই সময় তোরা কোথায় রলি ঘরে যাবার সময় হলো এই সময় তোরা কোথায় রলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি এবারে কানাই যখন ধবলি শ্যামলে বলে ডাকতে লাগলো এবার ওই কানাইয়ের বেনু ধ্বনি শ্রবণ করে তারা কি করছে ওরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেন শুনিয়া কানু বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি কিসের উপরে গো পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে গো পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে